আসসালামু আলাইকুম। সুপ্রিয় বিসিএস ভাইবা প্রার্থীগণ, বিসিএস ভাইবা বোর্ডে ইউজুয়ালি প্রতিটা বিসিএসে এটা ওয়ান কাইন্ড অফ ট্র্যাডিশন। প্রতিটা বিসিএসে অলমোস্ট একটা প্রশ্ন করা হয়, সেটি হলো অ্যালোকেশন অফ বিজনেস, রুলস অফ বিজনেস এবং রুলস অফ অ্যালোকেশন বা অ্যালোকেশন রুলস বলতে কি বোঝেন। এটা অলমোস্ট প্রতিটা বিসিএসের ভাইবা বোর্ডে প্রায়ই প্রশ্নটি করা হয় এবং এই প্রশ্নটি কিন্তু কোনো নির্দিষ্ট ক্যাডারের জন্য না, যে বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বা বিসিএস পুলিশ ক্যাডার, এটা সমস্ত ক্যাডারের জন্য এই প্রশ্নটি কমন প্রশ্ন। তো এগুলো বলতে আমরা আসলে কি বুঝি এ সম্পর্কিত আমি একটা পোস্ট দিয়েছি আমার যে পেজ বা আমার যে প্রতিষ্ঠান মিলনস বিসিএস কেয়ার, সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। প্রশ্নটি হলো বিসিএস ভাইবার জন্য 3টি অতি গুরুত্বপূর্ণ টার্ম, এই বিষয়ে আমি একটা পোস্ট দিয়েছি। 3টে টার্ম কি কি? একটা হচ্ছে অ্যালোকেশন অফ বিজনেস, বা বাংলা করলে দাঁড়ায় সেটা হচ্ছে কার্য বন্টন। কার্য বন্টন শব্দটির মানে হচ্ছে যে কাজের বন্টন, মানে কাজকে বিভাজন করা, কাজকে ভাগ করে দেওয়া। এখানে কার কাজ? সরকারের কাজ বা শাসন বিভাগের কাজ। মূলত সরকারের কোন মন্ত্রণালয় বা বিভাগ কোন ধরনের কাজ করবে, সেই কাজের যে বন্টন, সেই বন্টনটাই মূলত অ্যালোকেশন অফ বিজনেস। আরও পরিষ্কার করে বলছি, সেটা হচ্ছে যে সরকারের কোন মিনিস্ট্রি কিংবা সেই মিনিস্ট্রির আন্ডারে কোনো ডিভিশন কোন কাজটা করবে, স্বাস্থ্য সম্পর্কিত কাজটা কোন মিনিস্ট্রি করবে, শিক্ষা সংক্রান্ত কাজটি কোন মিনিস্ট্রি করবে, অর্থ সংক্রান্ত কাজটি কোন মিনিস্ট্রি করবে, বাণিজ্য সংক্রান্ত কাজটি কোন মিনিস্ট্রি করবে। এটার একটা বন্টন বা এটার একটা বিভাজন বা এটার একটা ভাগ হচ্ছে অ্যালোকেশন অফ বিজনেস। যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য সংক্রান্ত বিষয় দেখবে বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় দেখবে স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা সম্পর্কিত বিষয় দেখবে শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র বিষয়ক সম্পর্কিত বিষয় দেখবে পররাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন সংক্রান্ত বিষয় দেখবে জনপ্রশাসন মন্ত্রণালয়, কৃষি সংক্রান্ত বিষয় দেখবে কৃষি মন্ত্রণালয়। এরকমভাবে বিভিন্ন সরকারের মন্ত্রণালয় রয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্দিষ্ট বিষয় সম্পর্কে দেখবে এবং তার কাজ ওই পর্যন্ত ওই মন্ত্রণালয়। এভাবে সরকারের যে কাজগুলোকে ভাগ করে দেওয়া হয়, এটাকে অ্যালোকেশন অফ বিজনেস বলা হয়। এবার আসি 2 নম্বর বিষয়, সেটা হচ্ছে রুলস অফ বিজনেসটা কি। রুলস অফ বিজনেসের বাংলা অর্থ হচ্ছে কার্যপ্রণালী বিধি। তাহলে অ্যালোকেশন অফ বিজনেসের বাংলা হচ্ছে কার্য বন্টন, আর রুলস অফ বিজনেসের বাংলা অর্থ হচ্ছে যে কার্যপ্রণালী বিধি। তার মানে এই যে কাজটি বন্টন করে দেওয়া হয়েছে, কোন মন্ত্রণালয় কোন কাজটা করবে বা এই বিষয়টি কোন মিনিস্ট্রি করবে, সেই কাজটি কিভাবে করা হবে, কোন প্রসেসে করা হবে, কোন প্রসিডিউরে করা হবে, কোন সিস্টেমে করা হবে, সে বিষয়টিকে বলা হয় রুলস অফ বিজনেস বা কার্যপ্রণালী বিধি। মানে কাজটাকে কিভাবে করা হবে এই সংক্রান্ত যে বিধি, সে বিধিকে বলে রুলস অফ বিজনেস। তার মানে সরকারের সার্বিক কাজ কিভাবে পরিচালিত হবে, সিদ্ধান্ত কিভাবে নেওয়া হবে, সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়িত হবে, সরকারের কাজের বিভিন্ন ফাইল কোথায় কিভাবে যাবে, অর্থাৎ এই ফাইলটি ফরওয়ার্ড কিভাবে করা হবে, এই ফাইলটি জয়েন্ট সেক্রেটারির কাছে কতক্ষণ থাকবে, অ্যাডিশনাল সেক্রেটারির কাছে কতক্ষণ থাকবে, সেক্রেটারির কাছে কতক্ষণ থাকবে, অর্থাৎ এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যিনি মুখ্য সচিব বা প্রিন্সিপাল সেক্রেটারি কিংবা ক্যাবিনেট ডিভিশনের ক্যাবিনেট সেক্রেটারি, ফাইলটি কিভাবে কার কাছে যাবে, কে কিভাবে সাইন করবে, প্রধানমন্ত্রী কোনটাকে অনুমোদন দিবে, কী প্রক্রিয়া অনুমোদন দিবে, ক্যাবিনেটে কোন বিষয়টি উত্থাপিত হবে ইত্যাদি নিয়ম বা বিধি হচ্ছে রুলস অফ বিজনেস। অর্থাৎ কোন বিষয় মন্ত্রিসভায় যাবে, কোন ফাইলটি প্রধানমন্ত্রী অনুমোদন করবেন, আন্তঃ মন্ত্রণালয় বিরোধ কিভাবে নিষ্পত্তি হবে, অর্থাৎ বিভিন্ন মিনিস্ট্রির সাথে মিনিস্ট্রির বিভিন্ন বিষয়ে বিরোধ দেখা দেয়। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের সাথে এমন হতে পারে, একটা এক্সাম্পল দিয়ে বলছি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের সাথে ল্যান্ড মিনিস্ট্রির একটা বিরোধ হতে পারে, কিংবা ল মিনিস্ট্রির সাথে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের একটা বিরোধ হতে পারে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এবার যে ইন্টার মিনিস্ট্রিয়াল যে কনফ্লিক্ট, আন্তঃ মন্ত্রণালয়ের যে বিরোধ বা যে দ্বন্দ্ব, সেটা নিষ্পত্তি কীভাবে হবে, এটাও কিন্তু রুলস অফ বিজনেসে বলা হচ্ছে। এসব বিষয় নির্ধারণ করে রুলস অফ বিজনেস। এরপরে আসি যে সেটা হচ্ছে যে রুলস অফ অ্যালোকেশন বা অ্যালোকেশন রুলস, মানে যাকে বাংলায় বলা হয় বন্টন বিধি। তাহলে একটা হচ্ছে কার্য বন্টন, অ্যালোকেশন অফ বিজনেস, একটা হচ্ছে কার্যপ্রণালী বিধি, রুলস অফ বিজনেস,
এটা হচ্ছে যে বন্টন বিধি বা অ্যালোকেশন অফ বিজনেস বা অ্যালোকেশন রুলস, রুলস অফ অ্যালোকেশন বা অ্যালোকেশন রুলস। তাহলে রুলস অফ অ্যালোকেশন বা অ্যালোকেশন রুলস মানে হচ্ছে যে এটি মূলত অ্যালোকেশন বিজনেস বা অ্যালোকেশন অফ বিজনেসের বিস্তারিত বা আনুষ্ঠানিক বিধি। তাহলে অ্যালোকেশন অফ বিজনেস বা কার্য বন্টন এর বিস্তারিত আনুষ্ঠানিক একটা বিধি হলো রুলস অফ অ্যালোকেশন বা অ্যালোকেশন রুলস। এখানে নির্দিষ্টভাবে উল্লেখ থাকে, যেমনটি কোন মন্ত্রণালয়ের অধীনে কোন বিভাগ থাকবে, কোন সংস্থা কার অধীনে পরিচালিত হবে, কোন বিষয় কোন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবে, অর্থাৎ এটি সরকারের কার্য বন্টনের একটি কাঠামোগত রূপ। এই পোস্টে আমি আমার পেজে দিয়েছি, আমি মিলন স্যার। এখন আমি আপনাকে এখান থেকে একটু ব্যাখ্যায় আসব। প্রথমত, বাংলাদেশের যে সরকার, সেই সরকার হচ্ছে সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এখানে মাননীয় প্রধানমন্ত্রী কোন পর্যন্ত রোল প্লে করতে পারেন, কি রোল প্লে করতে পারেন, তার জুরিসডিকশন কি, তার পাওয়ারটা কি, তার সে কোন কোন জায়গায় কিভাবে সে কাজ করে থাকেন, মহামান্য রাষ্ট্রপতির রোলটা কি, এই বিষয় সম্পর্কে কিন্তু আপনাকে স্পষ্ট ধারণা নিতে হবে। কারণ এই প্রশ্নগুলো বিশেষ ভাইবা বোর্ডে করা হয়। তার মানে আপনি একজন সিভিল সার্ভেন্ট হিসাবে চাকরি পেতে চাচ্ছেন প্রজাতন্ত্রে, সরকারের এই বিষয়গুলো সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে এটা আপনাকে ভাইবা বোর্ডে জাজ করা হয়। এখন এই বিষয়গুলো সম্পর্কে ডিটেল জানবার জন্য আপনাকে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে জানতে হবে। সেটা হচ্ছে রাষ্ট্রের যে তিনটি মেইন অর্গান থাকে, এক্সিকিউটিভ শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ, লেজিসলেচার বা আইন বিভাগ এবং জুডিশিয়ারি বা বিচার বিভাগ, এদের কাজ কি, প্রথমত এটা সম্পর্কে জানতে হবে। দ্বিতীয়ত আপনাকে জানতে হবে যে অ্যাক্ট কি, রুলস কি এবং রেগুলেশনস কি, অর্থাৎ অ্যাক্ট বা আইন কি, রুলস বা বিধি কি, রেগুলেশনস বা প্রবিধি কি, এ সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। এরপরে আমাদের মহামান্য প্রেসিডেন্ট এর ক্ষমতা কি, তার কাজটা কি, এটা সম্পর্কে ধারণা রাখতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা কি, কাজ কি, তার রোলটা কি। এরপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আন্ডারে দুটি ডিভিশন আছে, একটা হচ্ছে আর্ম ফোর্সেস ডিভিশন এবং একটা হচ্ছে ক্যাবিনেট ডিভিশন। বিশেষ করে ক্যাবিনেট ডিভিশন বা মন্ত্রী পরিষদ বিভাগ সম্পর্কে আপনাকে ডিটেল জানতে হবে। তারপরে কিন্তু আপনি এই প্রশ্নগুলোর আনসার আপনি দিতে পারবেন। এখন যেহেতু একটি ভাইবার প্রশ্ন, আপনি তো সিভিল সার্ভিস ক্যাডার অফিসার হিসেবে এখন পর্যন্ত অ্যাপয়েন্টেড হননি, কাজে আপনি ডিটেল জানবেন এটা ভাইবা বোর্ড প্রত্যাশা করে না। তবে এটা সম্পর্কে আপনাকে একটা মিনিমাম মানে একটা কনসেপ্ট আপনার থাকতে হবে। এখন আমি আপনাকে যে কথাগুলো বললাম সেই কথাগুলো ব্যাখ্যায় আসি। তাহলে প্রথমত রুলস অ্যালোকেশন অফ বিজনেস মানে কার্য বন্টন। সহজ কথায় অ্যালোকেশন অফ বিজনেসের বাংলা অর্থ হচ্ছে কার্য বন্টন, অর্থাৎ সরকারের কোন মিনিস্ট্রির আন্ডারে কোন কাজটা হবে, কিংবা এই কাজটা কোন মিনিস্ট্রি করবে, এই কাজটা কোন মিনিস্ট্রি করবে, এই বিষয়গুলো হচ্ছে অ্যালোকেশন অফ বিজনেস। এরপর আসি রুলস অফ বিজনেসটা কি, এই মিনিস্ট্রির আন্ডারে যে এই কাজটা বা এই কাজটা যে এই মিনিস্ট্রি করবে, কাজটা কিভাবে করবে, তাহলে এই মিনিস্ট্রির আন্ডারে এই কাজটা থাকবে বা এই কাজটা এই মিনিস্ট্রির অধীনে থাকবে বা এই বিষয়টা এই মিনিস্ট্রি দেখাশোনা করবে, এটা হচ্ছে অ্যালোকেশন অফ বিজনেস। আর ওই কাজটা কিভাবে এক্সিকিউট হবে, কিভাবে ইমপ্লিমেন্টেড হবে, কে ইমপ্লিমেন্ট করবে, কে ইমপ্লিমেন্ট কার দ্বারা হবে, এই বিষয়টা হচ্ছে রুলস অফ বিজনেস। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে প্রায় ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে ফরেন পলিসি এবং ডিপ্লোমেসির মধ্যে ডিফারেন্স কি, এবং সিআরপিসি এবং পেনাল কোডের মধ্যে ডিফারেন্স কি। তাহলে ফরেন পলিসি হচ্ছে একটি রাষ্ট্র তার ন্যাশনাল ইন্টারেস্টের জন্য অন্য রাষ্ট্রের সাথে যে পলিসি গ্রহণ করে, সে পলিসি হচ্ছে তার ফরেন পলিসি। একটা রাষ্ট্র তার জাতীয় স্বার্থের জন্য অন্য রাষ্ট্রের প্রতি যে নীতি অনুসরণ করে, সেই নীতিটা হচ্ছে তার ফরেন পলিসি বা পররাষ্ট্র নীতি বা বৈদেশিক নীতি। আর এই নীতিগুলোকে, অর্থাৎ ফরেন পলিসি বা পররাষ্ট্র নীতিকে এক্সিকিউট করার জন্য, বাস্তবায়ন করবার জন্য যতগুলো কার্যকরী পন্থা রয়েছে, পদ্ধতি রয়েছে, তার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ পদ্ধতি হচ্ছে ডিপ্লোমেসি বা কূটনীতি। অর্থাৎ পররাষ্ট্র নীতিকে বাস্তবায়ন করবার যে কৌশল, সেটি হচ্ছে কূটনীতি। এবার আসি সিআরপিসি, 1898 সালের সিআরপিসি, 1860 সালের পেনাল কোড। পেনাল কোডের বাংলা অর্থ হচ্ছে দণ্ডবিধি, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো অপরাধ করলে পারে তার কী শাস্তি হবে, কতটুকু শাস্তি হবে, সে সম্পর্কে বলা হচ্ছে দণ্ডবিধিতে। আর এই শাস্তিটা কিভাবে এক্সিকিউট করা হবে, এটা বলা হচ্ছে সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধিতে। তাহলে ফৌজদারি কার্যবিধি যে আমি আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে সে ফৌজদারি কার্যবিধি। এই যে ফৌজদারি কার্যবিধি বা 1898 সালের, এটা বিশেষ ক্যাডার অফিসারদেরকে পড়তে হয়, বিশেষ করে পুলিশ এবং অ্যাডমিন ক্যাডারের জন্য। আর এটা হচ্ছে যে সেই 1860 সালের যেটা, সেটা হচ্ছে 1860 সালের সেই পেনাল কোড বা দণ্ডবিধি। একটা এক্সাম্পল হিসেবে আপনাকে আমি বললাম।
এবার আসি তাহলে অ্যালোকেশন অফ বিজনেস এবং রুলস অফ বিজনেসের মধ্যে ডিফারেন্সটা কি? অ্যালোকেশন অফ বিজনেসের মূল কথাটা হচ্ছে যে এই বিষয়টা কোন মিনিস্ট্রি দেখবে, এটা বন্টন করে দেওয়া। এরপরে রুলস অফ বিজনেসের ব্যাপারটা কি? রুলস অফ বিজনেস হচ্ছে এই বিষয়টা কিভাবে কার্যকর হবে, কিভাবে এক্সিকিউট হবে, এটা হবে রুলস অফ বিজনেসের মাধ্যমে। তাহলে পরিষ্কার বুঝে গেলেন। এরপর আসি রুলস অফ অ্যালোকেশন বা অ্যালোকেশন রুলসটা কি? এই রুলস অফ অ্যালোকেশন বা অ্যালোকেশন রুলস যেটা, সেটা হচ্ছে যে এটার সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ এই যে অ্যালোকেশন অফ বিজনেস, এটার বিশদ বা বিস্তারিত হচ্ছে এটা। যেমন অর্থ সংক্রান্ত বিষয়, বিশেষ করে অর্থের সাথে সম্পর্ক, বাজেট, এই বিষয়টা দেখবে অর্থ মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। আর মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের মধ্যে আবার অনেকগুলো ডিভিশন আছে। ফাইন্যান্স ডিভিশন, ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন, ইকোনমিক রিলেশনস ডিভিশন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন। প্রত্যেকটা ডিভিশনের আবার স্পেসিফিক কাজ আছে। যেমন বাজেটের কাজটা করে অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কাজ অভ্যন্তরীণ রাজস্ব আদায় করা, অর্থনৈতিক সম্পর্ক বিশ্বের বিভিন্ন দেশের সাথে স্থাপন করা, সেটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইন্টারনাল, যেটাকে বলা হয় ইকোনমিক রিলেশনস ডিভিশন। এভাবে মিনিস্ট্রির আন্ডারে কী থাকে? ডিভিশন থাকে। ডিভিশনের আন্ডারে থাকে উইং, উইংয়ের আন্ডার থাকে ব্রাঞ্চ, ব্রাঞ্চের আন্ডার থাকে সেকশন। তাহলে এখানে অ্যালোকেশন অফ বিজনেস এর বিশদ বা বিস্তারিত হচ্ছে রুলস অফ অ্যালোকেশন। ওই যে আপনাদেরকে আগে বলছিলাম যে রুলস জিনিসটা কি, অ্যাক্ট জিনিসটা কি, রেগুলেশন জিনিসটা কি। সংক্ষেপে যদি আমি বলি, সেটা হচ্ছে পার্লামেন্ট যখন কোনো প্রস্তাবকে গ্রহণ করে বা পার্লামেন্টে কোনো প্রস্তাব যখন পাশ হয় এবং এটা যদি মহামান্য রাষ্ট্রপতি চূড়ান্তভাবে অনুমোদন করে, তখন সেটিকে বলা হয় আইন বা অ্যাক্ট। ওই আইনকে সরকার কার্যকর করবার জন্য, বাস্তবায়ন করবার জন্য সরকার নিজের মতো করে কিছু নিয়ম তৈরি করে, সেটিকে বলা হয় রুলস বা বিধি। এবার সরকার কিংবা কোনো বাহিনী কিংবা কোনো সংস্থা কিংবা কোনো কর্তৃপক্ষ তার নিজের মতো করে পরিচালনা করবার জন্য নিজের কার্যবিধিকে বা নিজের কাজকে কিছু কিছু নিয়ম তৈরি করে, সেটিকে বলা হয় রেগুলেশনস বা প্রবিধি। তাহলে প্রবিধি একরকম, যেমন যেমন পুলিশ রেগুলেশনস বেঙ্গল, পিআরবি। তো এটা এর সাথে খুব বেশি রিলিভেন্ট না। মূল কথাটা হলো, তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে কে করে, এটা একটা প্রশ্ন। তার আগে আমাদের রাষ্ট্রটি, যেমন বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশ হচ্ছে একটি পিপলস রিপাবলিক বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। দ্বিতীয়ত, বাংলাদেশের সরকার ব্যবস্থা বা শাসন ব্যবস্থা হচ্ছে পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসি। এখানে হেড অফ গভর্নমেন্ট হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, হেড অফ স্টেট মহামান্য রাষ্ট্রপতি। এবং মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী উভয় কিন্তু এক্সিকিউটিভ বা শাসন বিভাগের পার্ট বা নির্বাহী বিভাগের পার্ট। যদিও নির্বাহী বিভাগ বা শাসন বিভাগের রিয়াল চিফ, প্রকৃত প্রধান মাননীয় প্রধানমন্ত্রী, আর যদি আমি বলি সিরিমোনিয়াল চিফ বা সিরিমোনিয়াল হেড হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। অর্থাৎ এই কাজগুলো করেন কিন্তু মহামান্য রাষ্ট্রপতি। এটা বাংলাদেশ সংবিধান স্পষ্ট বলা আছে 55 নং অনুচ্ছেদে। অর্থাৎ এই বিষয়গুলো প্রণয়ন করেন মহামান্য রাষ্ট্রপতি। তবে এই বিষয়গুলো সম্পর্কে কাজ করে কিন্তু ক্যাবিনেট ডিভিশন, আর এটা চূড়ান্ত অনুমোদন দেয় মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু ক্যাবিনেটের প্রধান। আর এই বিষয়গুলো জারি করেন কিন্তু মহামান্য রাষ্ট্রপতি। অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতির নামে যা রাষ্ট্রের যাবতীয় নির্বাহী কাজ সম্পাদিত হয়। তাহলে এই যে অ্যালোকেশন অফ বিজনেস, রুলস অফ বিজনেস, রুলস অফ অ্যালোকেশন বা অ্যালোকেশন রুলস, এই বিষয়গুলো প্রণয়ন করেন, জারি করেন মহামান্য রাষ্ট্রপতি। এই বিষয়গুলোকে অনুমোদন দেন মাননীয় প্রধানমন্ত্রী। এই বিষয়গুলো সম্পর্কে তৈরি করেন ক্যাবিনেট ডিভিশন। তাহলে পরিষ্কারভাবে আপনারা বুঝে গেলেন, সেটা হচ্ছে সরকার তার কাজকে নির্দিষ্ট মেয়াদের জন্য, যেমন বাংলাদেশে 5 বছর মেয়াদে সরকার গঠিত হয়, যে সরকার তার কাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য সরকার বিভিন্ন মিনিস্ট্রি গঠন করে। সেই বিভিন্ন মিনিস্ট্রির আন্ডারে বিভিন্ন কাজ, বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। তাহলে কোন মিনিস্ট্রি কোন বিষয়টা দেখবে? স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিষয়টি দেখবে স্বাস্থ্য মন্ত্রণালয়। তারপরে বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের বৈদেশিক সম্পর্ক কেমন হবে, কার সাথে সম্পর্ক কেমন হবে, এটা নির্ধারণ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা বা বিভিন্ন কাজ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মানব সম্পদের উন্নয়ন, মানব সম্পদের নিয়ন্ত্রণ, মানব সম্পদের বিভিন্নভাবে বন্টন, মানব সম্পদ বিভিন্নভাবে ইউটিলাইজ, এগুলো করা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরকমভাবে সরকারের ধর্ম সংক্রান্ত ধর্ম মন্ত্রণালয়। এই যে কোন বিষয়টি কোন মিনিস্ট্রির আন্ডারে থাকবে, কোন বিষয়টি কোন মিনিস্ট্রি দেখভাল করবে, এই বিষয়টি হচ্ছে অ্যালোকেশন অফ বিজনেস। অ্যালোকেশন অফ বিজনেস হয়ে গেল। এরপরে অ্যালোকেশন অফ বিজনেস হয়ে যাওয়ার পরে এই বিষয়টা কিভাবে এক্সিকিউট হবে,
কিভাবে কার্যকর হবে, কিভাবে ইমপ্লিমেন্ট হবে, এটা হচ্ছে রুলস অফ বিজনেস। এরপরে অ্যালোকেশন অফ বিজনেসের বিশদ রূপ হচ্ছে রুলস অফ অ্যালোকেশন বা অ্যালোকেশন রুলস। মানে এই ঘটনাটি বা এই বিষয়টি তো এই মিনিস্ট্রির আন্ডারে, তো এই মিনিস্ট্রির মধ্যে তো অনেকগুলো ডিভিশন রয়েছে। তো এই বিষয়টা আবার কোন ডিভিশন দেখবে? যেমনটি আমি আপনাকে যদি বলি, বাংলাদেশে দুটি ক্যাডার আছে, একটা হচ্ছে বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার এবং বিশেষ ট্যাক্সেশন ক্যাডার। এই দুটি ক্যাডার দেখবে কিন্তু ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা এনবিআর। এনবিআর আবার ইন্টারনাল রিসোর্সের ডিভিশনের অংশ, অর্থাৎ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অংশ। এখন এনবিআর কি ইকোনমিক রিলেশনস ডিভিশনের অধীনে থাকবে, নাকি ফিনান্স ডিভিশনে থাকবে, নাকি আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনে থাকবে, এটা কিন্তু নির্ধারণ করবে রুলস অফ অ্যালোকেশন বা অ্যালোকেশন রুলস। তাহলে পরিষ্কার বুঝে গেলেন, অর্থাৎ ওই মিনিস্ট্রির অধীনে যে ডিভিশন থাকে, ডিভিশনের প্রধানকে বলা হয় সচিব বা সিনিয়র সচিব। তাহলে ওই মিনিস্ট্রির কাজটাকে আরও ডিটেল করা, বিশদ করা, সেটা হচ্ছে রুলস অফ অ্যালোকেশন বা অ্যালোকেশন রুলস। এর সম্পর্কে আমার বিশদ আলোচনা আমার ভাইবা ক্লাসে হয়ে থাকে বা আমি করে থাকি, এবং এটা আমার যে প্রতিষ্ঠান মিলনস বিসিএস কেয়ার এবং আমার যে ইউটিউব চ্যানেল মিলনস বিসিএস কেয়ার, এর সম্পর্কে প্রচুর ভিডিও আছে, এটা নিয়ে বিভিন্ন সময় দিয়েছি, সেগুলো আপনারা দেখবেন। বর্তমানে আমার 47তম বিসিএস এবং 50তম বিসিএস ভাইবা কোর্সে ভর্তি চলছে। তো যারা আমার এই কোর্স সম্পর্কে জানতে চান, আমার সাথে যোগাযোগ করবেন 01712282980। এখন আসেন, এখান থেকে আপনাকে সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে। দেখেন, এখান থেকে আপনার সম্ভাব্য 20 থেকে 30টা প্রশ্ন হতে পারে। নাম্বার 1, রুলস অফ বিজনেস কি? নাম্বার 2, অ্যালোকেশন অফ বিজনেস কি? নাম্বার 3, রুলস অফ অ্যালোকেশন কি? নাম্বার 4, এগুলো কে প্রণয়ন করে? এগুলো কোথায় ড্রাফট হয়? এগুলোর প্রশাসনিক সহায়তা কে দেয়? এগুলো অনুমোদন কে করে? এগুলো জারি কে করে? রাষ্ট্রের বিভাগ কয়টি ও কী কী? কোন বিভাগের প্রধানকে? কোন বিভাগের কি দায়িত্ব? শাসন বিভাগের প্রধানকে? শাসন বিভাগের প্রকৃত প্রধানকে? শাসন বিভাগকে কেন নির্বাহী বিভাগ বলা হয়? আইন বিভাগের কাজ কি? বিচার বিভাগের কাজ কি? তারপরে আইন কি, বিধি কি, প্রবিধি কি, এই বিষয়গুলো সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকতে হবে। এবং এই বিষয়গুলো ছাড়াও এ সংক্রান্ত বিভিন্ন অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন আপনাকে করতে পারে, সিচুয়েশন দিয়ে প্রশ্ন করতে পারে। যে ধরুন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তো এটা, বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তো এটা, এখন এই দায়িত্বটা কিভাবে বাস্তবায়িত হবে, এ সম্পর্কিত বিধি কোনটি? তখন আপনি বলবেন, স্যার, রুলস অফ বিজনেস। তারপর আপনাকে প্রশ্ন করা হলো, ধরেন এই যে আমাদের যারা প্রবাসে থাকে, তাদের কল্যাণ নিশ্চিত করবার জন্য একটা মিনিস্ট্রি, কনসার্ন মিনিস্ট্রি রয়েছে, এটির নাম কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তো এই যে বিষয়গুলো সম্পর্কে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দেখবে, অন্য মন্ত্রণালয় দেখবে না, এটাকে কি বলা হয়? তাহলে এটাকে বলে অ্যালোকেশন অফ বিজনেস, অর্থাৎ কার্য বন্টন। তারপর আপনাকে বলা হলো, আচ্ছা, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা জাতীয় রাজস্ব বোর্ডের নাম শুনছেন? জি স্যার, শুনেছি। তো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এর কাজটা কি? এটা কবে গঠিত হয়েছে? রাষ্ট্রপতির কোন আদেশ দ্বারা গঠিত হয়েছে? এই ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর প্রধানকে কি বলা হয়? তিনি কোন বিভাগ থেকে দায়িত্বপ্রাপ্ত হন? তারপর আপনাকে বলা হলো যে আপনি যে বললেন অর্থ মন্ত্রণালয়ের ইন্টারনাল রিসোর্সের ডিভিশনের অধীনে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ পরিচালিত হয়, তো অন্য ডিভিশনের আন্ডারে হয় না, এটা সম্পর্কে কোথায় বলা আছে? তাহলে রুলস অফ অ্যালোকেশন। বর্তমানে প্রশ্নের প্যাটার্নটা এটা আমি জানি যে আপনাদের এই ভিডিওটা অনেকের মাথার উপর দিয়ে যাবে, কিন্তু এর চেয়ে সহজ ভাষায় বোঝানোর ক্ষমতা আমার নেই। আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। চেষ্টা করেছি আমি এই সংক্রান্ত বিষয়ে আমি আরও আপনাদেরকে ভিডিও দেবো। আশা করছি আলোচনা থেকে আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন, এবং আপনাদের বিসিএসের ভাইবা বোর্ডে এখান থেকে আপনাদের প্রশ্ন করা হবে ইনশাল্লাহ, এবং আপনারা এখান থেকে আনসার করতে সক্ষম হবেন। ফর মোর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট উইথ মি 01712282980। আরেকটি কথা আপনাদেরকে বলি, যারা বিসিএসের ভাইবা প্রার্থী, ভাইবা বোর্ডে সবসময় নিজস্বতা প্রকাশ করবেন, নিজের ভাবনা, নিজের চিন্তা, নিজের জানা, নিজের বোঝার জায়গাটিকে প্রকাশ করবেন। প্রচলিত বইয়ের ভাষায় কথা বলবেন না, আপনার ভাইবা কিন্তু খারাপ হবে। এতটুকু আপনাদেরকে বার্তা দিলাম। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।